يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। আমরা যখন মদিনায় যাব, এখন তো একটা সফরের মধ্যে আছি, মদিনায় যাওয়ার পরে আমরা যারা সম্মানিত ব্যক্তি আছি, নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদেরকে মদিনা থেকে বের করে দেব। অর্থাৎ এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে নিজেকে সম্মানিত দাবি করতেছে আর বলতেছে রাসূল হলো সর্বনিম্ন শ্রেণীর একজন ব্যক্তি, যার কোনো বাসস্থান ছিল না, আসার পরে আমরা সবকিছু ব্যবস্থা করলাম, মদিনায় যাওয়ার পরে আমরা যারা সম্মানিত ব্যক্তি আছি তাদেরকে নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দেব। তাহলে তার সাথী সঙ্গীদেরকে এই তিনটা কথা বললো, খুবই মারাত্মক ছিল যে তিনটা কথা। পাশে বসা ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহবালক ছিলেন, এখনো পর্যন্ত তার ওই পরিমাণ বয়স হয় নাই, এই কারণে তাকে তোয়াক্কা না করেই এই কথাগুলো তার সাথী সঙ্গীদেরকে বলছে। কিন্তু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক চক্ষুষ্মান ব্যক্তি ছিলেন, আছে না অনেক সময় সমাজের ভিতর ছোট বাচ্চা কিন্তু সহজে বোঝে। তো সে কি করছে, এই কথাগুলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে সেই আব্দুল্লাহ ইবনে উবাই এই মারাত্মক মারাত্মক কথা বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, বুখারী শরীফের 4900 হাদিস নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আব্দুল্লাহ ইবনে উবাই ওয়া আসহাবিহি فحلفوا ما قالوا فكذبني رسول الله صلى الله عليه وسلم وصدقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন এবং তার সাথে সঙ্গে যাদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই এই সমস্ত কথা বলেছে তাদের প্রত্যেককে রাসূল ডাকলেন। ডাকার পর আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি এই সমস্ত কথা কেন বলেছো? হালাফু মা ক্বালু, সে শপথ করে বলল, খোদার কসম করে বলতেছি আমি এই সমস্ত কথা বলি নাই। সে যেহেতু মুনাফিকদের সর্দার, দেখে বোঝা যায় না সে মুনাফিক, কসম করে বসলো, খোদার কসম করে বলি এই সমস্ত কথা আমি বলি নাই। সবাই এই কথা মেনে নিল, ছোট মানুষ হয়তো সে ভুল শুনছে। যায়েদ ইবনে আরকাম সে তো ছোট মানুষ, সে ভুল শুনছে হয়তো। তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাকাদ্দাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকাহু। এর কথা শুনে সে শপথ করলো, এই শপথের কথা রাসূলুল্লাহ শুনে আমাকে মিথ্যা সাব্যস্ত করলো আর তাকে সত্যবাদী রাসূল সাব্যস্ত করলো। আসাবানি হাম্মুন লাম ইসুবনি মিসলুহু কত্তু। যায়েদ ইবনে আরকাম বলেন, ওই দিন আমি এত কষ্ট পেয়েছি, এর মতো কষ্ট আমি আর